আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো একটা রেসিপি, যেটা হচ্ছে রসগোল্লাও করা যাবে, আবার চাইলে দানাদারও করা যাবে। মানে রসগোল্লার কিছুক্ষণ ফোটালেই রসগোল্লাটা হয়ে যাবে দানাদার। সেটা তো আপনারা সবাই জানেন। একটু বেশিক্ষণ ফোটাতে হয় দানাদার, আর একটু ঘন রস দরকার, তাহলে একটু শক্ত টাইপের চিনিটা জমে ভেতরে দানাদারের সৃষ্টি হয়। তা চলুন দেখা যাক যে রসগোল্লাও কীভাবে তৈরি হয়, দানাদারও কীভাবে তৈরি হয়। তার আগে আমি, জানেন তো আমার ঘরে ছোট্ট একটা বেবি আছে যার নাম মিষ্টি, তাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ছানাটা মাখবো ভালো করে, তারপরে আমি রান্নাঘরে চলে যাবো দানাদার বানাতে। দেখুন আমার মেয়ে কী করছে, এখন জেগে রয়েছে, দেখাচ্ছি। আমি এতে 250 গ্রাম ছানা নিয়েছি, এই যে বাড়িতেই করে নিয়ে কাপড়ে ছেঁকে নিয়েছি। এটা এখন ভালো করে হাত দিয়ে চেপে মেখে নেব। দানাদার বানাবো ছোট ছোট, ভালো করে চটকে মিহি করে মেখে নিতে হবে। আমার মেয়ে ঘুমাচ্ছে, এই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি। মাখানোটা খুব সুন্দর হয়, মসৃণ যেন হয়। যত ভালো মাখানো হবে তত ভালো হবে। রসগোল্লা বা দানাদার একই ব্যাপার। রসগোল্লা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়, দানাদার একটু ফোটে বেশি, একটু না অনেকক্ষণই ফোটে, কেন শক্ত যতক্ষণ না মানে লাল হয়ে আসবে। দেখুন অনেকটাই মাখানো হয়ে গেছে। এটা হচ্ছে গরুর দুধের ছানা। এখানে হচ্ছে 2 লিটার দুধের থেকে এই ছানাটা বেরিয়েছে। 2 লিটার দুধের থেকে আমি 250 দুধ রেখেও দিয়েছি, অন্য একটা মিষ্টি তৈরি করব বলে। পুরো 2 লিটার দুধ না। দেখতেই পাচ্ছেন কতখানি করে মাখতে হবে। কিছু মেশাবো না, পিওর ছানার। পুরো মাখা হয়ে গেছে, হাতে দেখুন তেল বেরিয়ে গেছে, দেখেছেন? মানে এটা ঘি, গরুর দুধে মাখা কমপ্লিট। এরকম করে হাতের এইখানটা দিয়ে টলে টলে এরকম করে মাখবেন। এবার আমি ছোট ছোট বল করে নেব। পুরো মোলায়েম হয়ে গেছে, দেখুন ভেঙে গেছে প্রত্যেকটা দানা, মাখনের মতন।
ছানার বল তৈরি হয়ে গেছে। হাতে গোল গোল করে করতে হবে, ওটা দেখাতে পারিনি কেন ফোনটা আমি ধরে দু হাতে কী করে করবো, ওই জন্য করে নিয়ে দেখাচ্ছি। এবার আমি চিনির রস করবো। চলুন, এই ছানা থেকে পুরিটা হয়েছে। জল গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে দেবো। জল দিয়েছি হাফ কড়াই, একটু কম, লাগলে আবার পরে গরম জল দেবো। এর মধ্যে এবার চিনি দেবো আমি, বড় বাটির হাফ বাটি বেশি চিনি দিয়ে দেবো। এবার নাড়াবো ভালো করে, রস করবো। একশো করে নিয়েছি। এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো, বানানো রসগোল্লাগুলো দিয়ে দেবো এর মধ্যে। বাড়াই, বন্ধই হয়ে গেছে। ডিপ ফ্রাইয়ের এটা দিয়ে রেখেছি ইন্ডাকশানে। এবার ফুটতে থাকুক ভালো করে। দেখুন রসগোল্লাগুলো সব ফুলে গেছে। এবার এগুলো রসগোল্লা হিসেবেও খেতে পারেন, আবার দানাদারও চাইলে বানিয়ে নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। বন্ধ করে আমি দেখাচ্ছি এটা, দেখুন, দেখেছেন? এরকম করেই তাহলে আপনারা বানাবেন রসগোল্লা। আর দানাদার এই ঝোলটা সকালেই, মানে চিনির রসটা সকালেই হয়ে যাবে দানাদার। দেখুন বন্ধুরা, চিনির রস অনেকটা কমে এসছে। অনেকটাই কমবে, পুরোটা শুকিয়ে যাবে এরকম ফুটতে ফুটতে। যদি রসগোল্লা বানান এতক্ষণে হয়তো আপনাদের রসগোল্লা হয়ে গেছে। আওয়াজটা হচ্ছে আমার চিমনি জ্বলছে। এখন বন্ধুরা চিনির রস অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু রঙও ধরছে। দেখুন এই যে একটু লালচে লালচে আসছে, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা। এটা নাড়া থেকে ভেঙে গেল, কিন্তু আপনারা খুব সাবধানভাবে নাড়াবেন। আমি ইন্ডাকশানেই ফার্স্ট করছি, জানি না ঠিক হবে কিনা। আমি গ্যাসের চুলায় করি। এগারোশো দিয়ে রেখেছি। দেখুন হালকা একটু
লাল লাল ভাব আসছে। সবই গোল গোল আছে। আমি নিজেই হয়তো সুন্দর শেপটাকে কুচিয়ে কুচিয়ে ভেঙে দেবো, জানি না। ফেনা ভরে গেছে। কড়াইয়ের হ্যান্ডেল ধরে এরকম করে নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায়, খুব সাবধানে। এটা লাস্ট স্টেজ, খুব সাবধানে করতে হবে। তারপরে এটা হয়ে যাওয়ার পরে এর উপরে সবাই চিনির গুঁড়ো মাখায়, আমি মাখাবো না, আমি খোয়া ক্ষীরের গুঁড়ো মাখাবো। আমি একটু নতুন ধরনের করবো, খোয়া ক্ষীরের গুঁড়ো। সবারই দানাদারে চিনির গুঁড়ো থাকে, আমার খোয়া ক্ষীরের গুঁড়ো থাকে। উঠছে দেখুন। এবার আর খুন্তি না, এবার এরকম করে নাড়াতে হবে কালার ধরানোর জন্য। দেখুন আমি আস্তে করে দিয়েছি, রসটা পুরো জমে গেছে, ঘন হয়ে গেছে। দেখুন এর মধ্যে কিছুক্ষণ থাকলে শক্ত হয়ে যাবে চিনির রসে। ভাবছেন এগুলো পুড়ে গেছে, না, ইন্ডাকশানের জন্য তাও পড়েনি, হালকা হালকা একটা রং ধরেছে। এরকম আরেকটু রং ধরবে। এটাতে আপনি চিনির গুঁড়ো মাখাতে পারেন দরকার পড়লে খোয়া ক্ষীরও মাখাতে পারেন, না দরকার পড়লে কিছুই মাখাতে হবে না, এমনি খেয়ে নিতে পারবেন। দেখুন একটা তুলে দেখাচ্ছি, উঠছে না, জলে পুরো রসে ঘন হয়ে গেছে। এই যে, আর এর মধ্যে আমি ময়দাও দিইনি, কিছু অ্যাড করিনি, দেখলেন তো শুধুই মাখলাম। তাহলে এইভাবে আপনারা বাড়িতে দানাদার বানিয়ে নেবেন। এটাই লাস্ট স্টেজ, বানিয়ে দেখালাম। আরেকটু বাড়ালাম। আমি বন্ধ করে দিই। তাহলে কমপ্লিট আমার দানাদার। আপনারাও বাড়িয়ে খাবেন বাড়িতে। দেখুন কমপ্লিট আমার দানাদার। এই যে খোয়া ক্ষীর, এই খোয়া ক্ষীর হচ্ছে বানিয়ে আনা হয়েছিল আমাদের হাজব্যান্ডের ফ্যাক্টরি থেকে। এই যে খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়েছি উপরে। বাবা গরম। এটা দেখুন বেশি দাগ ধরে গেছে। এই ইন্ডাকশানে করি না বলে তাই। আপনারা ইন্ডাকশানে যদি পারেন তাহলে করবেন, নাহলে গ্যাসের চুলাতেই করবেন। আমি এটা পারলে আমি লুকিয়ে দিতে পারতাম, কিন্তু তাও রেখেছি আপনাদের দেখার জন্য। যেটা সত্যি সেটা সত্যি, যে গ্যাসের চুলা আর ইন্ডাকশানে আমার অভ্যাস নেই। আপনারা পারতেও পারেন, আমি গ্যাসের চুলায় ভালো পারি। তাও সবই এটা খাওয়া যাবে একটু খুঁটে ফেলে দিয়ে, বাট সবই ভালো হয়েছে। দু একটা হয়তো লাল মানে একটু কালচে হয়ে গেছে, দেখুন অতটা কিছু হয়নি, খুঁটে ফেলে দিলেই হয়ে যাবে। দু একটা রং ধরে গেছে। আপনারা যেটা ভালো বুঝবেন সেটাতেই বানাবেন। দেখলেন
তো দানাদার বা রসগোল্লার রেসিপিটা আপনারাও ওইভাবে করবেন। আর যারা ইন্ডাকশানে আমার মতন পারেন না তারা চেষ্টা করবেন না, আমার মতন একটু লাল লাল হয়ে যাবে, কিন্তু তেতো হবে না, কিছুই হবে না, জাস্ট চিনির একটু লাল রঙটা বসে আছে। কেন কমানো বাড়ানোর ব্যাপার আছে, গ্যাসের তো অনেকটা আস্তে করা যায়, এটা আমি বুঝতে পারছি না। আর নিচে রান্নাঘরে আমি পরে সন্দেশ বানাবো, সন্দেশটা আপনাদের সঙ্গে শেয়ার করব বানানো, সেটা আমি নিচে করব, এখানে আর করবো না। আপনারা যদি পারেন ইন্ডাকশানে করবেন, না হলে গ্যাসের চুলায় করবেন, আমার মতন রিস্ক নেবেন না। আর খেতে সত্যিই খুব ভালো হয়। আমি তো আগে খুব বানাতাম বাপের বাড়িতে, এটা আবার শ্বশুরবাড়ি ফার্স্ট বানালাম শ্বশুরবাড়িতে এসে। আর আমার শাশুড়ি যেহেতু দানাদার খুব ভালোবাসে, তাই আমি রসগোল্লা পারলেও রাখতে পারতাম। রসগোল্লাটা খুব ভালো হয়েছিল, সফট স্পঞ্জি, আপনাদের দেখিয়েছি ফোটানোর সময়। তাহলে একইভাবে আপনারা ওইভাবে বানিয়ে নেবেন। রসগোল্লা চাইলে রসগোল্লা বানাতে পারেন, আর একটু বেশি জাল দিলে দানাদারে পরিণত হয়, তো দানাদারও বানাতে পারেন। আপনারা চিনির গুঁড়ো উপরে দিতে পারেন বা খোয়াকেরও দিতে পারেন, আপনাদের ওপর নির্ভর করছে আপনারা কিভাবে দানাদারটাকে খাবেন। তাহলে দেখালাম যা সত্যি সেটা, হালকা লাল দাগ বা হালকা কালচে দাগ হয়ে গেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি লুকিয়ে দিতে পারতাম বা ওটা এডিট করে কেটে দিতে পারতাম, বাট আমি করিনি। কেননা আমি যেটা ঠিক সেটা দেখিয়েছি। লোকেরা এটা দেখায় না, লোকেরা এডিট করে দেখায়, সুন্দর করে দেখায়, ফটো দিয়ে দেখায়, আমি সেটা করি না। যা সত্যি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো ব্লগে এটা করবে না, আমিই করছি, কারণ আপনাদের মতো সাধারণ মেয়ে একজন আমি, তাই মিথ্যা কথা বলে কাজ নেই। সত্যি আমি সত্যি পছন্দ করি, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, নাহলে করতাম না। তাহলে আজকে এইটুকুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্না বা অন্য কোনো ব্লগেতে। নানা ধরনের জিনিস আমি দেখা বলেছি, তাই দেখাচ্ছি, সব ধরনেরই জিনিস দেখাচ্ছি। তাহলে এখন বিদায়। প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইবও করবেন যদি পছন্দ হয়। আর না পছন্দ হলেও প্লিজ করবেন। কেন আমার ভিডিও সঙ্গে থাকলে আমি নতুন নতুন অনেক কিছুই দেখাবো, যেরকম সেলাই করা, নানা ধরনের ডিজাইনও পারি আমি, এমব্রয়ডারির কাজ, জামা কাপড়ে ফেব্রিক রং দিয়ে, জামা কাপড়ের রং দিয়ে আমি ডিজাইনও তৈরি করতে পারি। তাহলে আমি নানা ধরনের জিনিস পারি, এক একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা প্লিজ আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর লাইক করবেন, তাহলে আপনার কাছে আমার ভিডিও চলে যাবে। আমি পুরো ঘেমে গেছি রান্না করতে করতে। রান্নাঘরে তো মেয়েদের একটাই তো আমাদের ঘর, মেন ঘর, সেটা হচ্ছে সব মেয়েদেরই রান্নাঘরটাই মেয়েদের মেন ঘর। তাহলে আজকের মতন বিদায়, টাটা। আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘরে থাকবেন, ততই সেফ থাকবেন। নমস্কার, পরে তাহলে দেখা হচ্ছে।